আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ধীরে ধীরে আমাদের মার্কেট আপ ট্রেন্ডে হচ্ছে। সো এখন আমরা আজকে যেই শেয়ারটা চুজ করেছি কথা বলার জন্য সেটা হচ্ছে ফুয়েল এবং পাওয়ার সেক্টরের একটা খুব পুরনো কোম্পানির শেয়ার। সেটা হচ্ছে স্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড, যেটাকে স্টার্ন লুব্রিকেন্ট নামে অনেকেই চেনেন। খুবই পুরনো একটা কোম্পানি, পাকিস্তান আমলের কোম্পানি। এটা ডিএসসি তে লিস্টেড হয় 1976 সালে এবং ওই সময় থেকেই এটা ট্রেড হয়ে আসতেছে। তো যদি আমরা একটু ভিতরে যাই ফান্ডামেন্টালের দিকে, তাহলে ওনাদের পেইড আপ ক্যাপিটাল হচ্ছে মাত্র 16 লাখ। ইয়েস, মাত্র 16 লাখ শেয়ার আছে ওনাদের। এবং এই 16 লাখ টাকা যদি আমরা 10 টাকা ফেস ভ্যালু হিসাব করি তাহলে 1 টাকা 60 পয়সা হচ্ছে ওনাদের টোটাল পেইড আপ ক্যাপিটাল। 76 এ লিস্টেড হয়, বর্তমানে এটা এ ক্যাটাগরিতে পড়ে। সবচেয়ে যেটা মজার দিক ওনাদের, সবচেয়ে মজার সেটা হচ্ছে ওনাদের কোনো লোন নেই, লং টার্ম শর্ট টার্ম কোনো লোন নেই। এবং যদি আমরা 2024-25 অর্থ বছরে ওনাদের বার্ষিক প্রতিবেদনের দিকে একটু নজর দিই তাহলে দেখবেন যে ওনারা 50% স্টক ডিভিডেন্ড এবং 80% ক্যাশ ডিভিডেন্ড ওনারা ঘোষণা করছে। এই মুহূর্তে ওনাদের পিই রেশিও হচ্ছে 40 টাকা 28 পয়সা পার শেয়ার। ইপিএস বা আর্নিং পার শেয়ার হচ্ছে 43 টাকা 18 পয়সা। আর ওনাদের যে নেট অ্যাসেট ভ্যালু সেটা হচ্ছে পার শেয়ার 225 টাকা 3 পয়সা, যেটা কিনা খুবই চমৎকার একটা পজিশন যে কোনো শেয়ারের জন্য। আনফরচুনেটলি ওনাদের একটাই নেগেটিভ দিক, সেটা হচ্ছে ওনাদের এনওসিএফপিএস বা নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার হচ্ছে নেগেটিভ এই মুহূর্তে। হয়তো কোনো ইনভেস্টমেন্ট আছে ওনাদের। ডিভিডেন্ড ইল যদি আমরা বলি তাহলে 0.32%, যেটা গত বছরের তুলনায় 2% বাড়ছে। আচ্ছা, তো যদি একটু ম্যানেজমেন্টের দিকে যাই তাহলে ওনাদের এটা মূলত গভর্নমেন্ট স্টক। এটা গভর্নমেন্ট, এটা লার্জেস্ট শেয়ার হোল্ডার। 51% বা মেজরিটি শেয়ার গভর্নমেন্টের হাতে, ডিরেক্টরদের হাতে 15.04%। আর বাদ বাকি যে 33.96% সেটা হচ্ছে পাবলিক এবং ইনস্টিটিউটের হাতে আর কি রয়েছে। তো আমাদের রিজার্ভ হচ্ছে 26 কোটি টাকার এবং মোটামুটি ভালোই একটা রিজার্ভ। তো এই মুহূর্তে ওনাদের শেয়ারটা মানে 3 ডিসেম্বর 2025 সালে ওনাদের শেয়ারটা বর্তমানে 2520 টাকা থেকে 2550 টাকার মধ্যে ঘোরাফেরা করতেছে, মানে 2500 থেকে 2600 টাকার মধ্যে ট্রেড হচ্ছে এই শেয়ারগুলি। সো এখন যদি আমরা বলি যেহেতু এটা একটা জুন ক্লোজিং কোম্পানি, সো এদের 24-25 অর্থ বছরের রেজাল্ট এই নভেম্বর মাসে পাবলিশ হয়েছে এবং কি ফার্স্ট কোয়ার্টারের রেজাল্ট দিয়েছে, যেটা খুব পজিটিভ এবং খুবই স্ট্রং সাইডে আছে। সো এখন বলি যে এটার বাই সেল ডিসিশন কারো নেওয়া উচিত কিনা। দেখেন, এটার বাই সেল ডিসিশন আসলে, যেহেতু এটা একটা পুরনো কোম্পানি তো এটা এস্টাবলিশ হয়ে গেছে, সো এটার মোটামুটি ব্যবসা বাণিজ্য এবং এটার স্থায়িত্ব সম্পর্কে সবাই মোটামুটি নিশ্চিত। আর যেহেতু এটা একটা গভর্নমেন্ট কোম্পানি কাজেই এদিক থেকে ঠিকঠাক। সো যেই পয়েন্টে এখন আছে 2500 টাকা স্টকে, এবং যেই স্টক তারা মানে ডিভিডেন্ড তারা ঘোষণা দিয়েছে সেই ডিভিডেন্ড অনুযায়ী এই প্রাইসটা একটু হাই আমার কাছে মনে হচ্ছে। পার্সোনালি আমি এটা কেনার রেকমেন্ডেশন করব না, তবে যদি কেউ খুব সেফ খেলতে চায়, তাদের কাছে রিটার্নের থেকে তাদের টাকাটা যদি বেশি সেভ করাটাকে মনোযোগী মনে হয় তাহলে তারা এই শেয়ারটা চুজ করতে পারে। ডেফিনেটলি যারা পুরনো ইনভেস্টর তাদের জন্য এই শেয়ারটা খুব পছন্দের একটা শেয়ার এবং অনেকে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট টাকা বানাতে সক্ষম হয়েছে। তো সবাইকে ধন্যবাদ পুরোটা শোনার জন্য। আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে এটা শেয়ার করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।